আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন। এখন আপনাদের মাঝে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো নবজাতক শিশু যদি প্রস্রাব না করে তখন কী করণীয়। আজকে নবজাতক শিশু প্রস্রাব না করলে এক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা কী হতে পারে। আমরা সাধারণত এরকম শিশু রোগী বা পেয়ে থাকি, অনেক পেশেন্ট আমরা পেয়ে থাকি যেগুলি এসে প্রায় কমপ্লেন করে যে বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে তার প্রস্রাব হচ্ছে না এবং কান্নাকাটি করতেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা পেয়ে থাকি কান্নাকাটি করে না। এই সমস্যাগুলি আমরা প্রায় পেয়ে থাকি। এই ক্ষেত্রে নবজাতক শিশু যদি প্রস্রাব না করে, হোমিওপ্যাথিতে খুবই ফলপ্রসূ এবং কার্যকরী ওষুধ রয়েছে। এক্ষেত্রে অ্যালোপ্যাথি চিকিৎসকের চেয়ে খুব দ্রুত হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে নবজাতক শিশু প্রস্রাব করে থাকে। এক্ষেত্রে আমরা সাধারণত যে ওষুধটি ব্যবহৃত করে থাকি সেই ওষুধটির নাম হলো অ্যাকোনাইট নেপিলাস। জন্মের পর থেকে যদি দেখা যায় শিশুটি প্রস্রাব না করে তাহলে এই ক্ষেত্রে অ্যাকোনাইট নেপিলাস এই ওষুধটি খুবই কার্যকরী। এবার আসুন এই ওষুধটা কীভাবে আমরা প্রয়োগ করব। এই ওষুধটা সাধারণত 30 পাওয়ার বা M2 পাওয়ার থেকে আমরা শুরু করতে পারি। প্রতিদিন ডেইলি একবেলা করি বা 1 ঘন্টা পর পরও সেবন করা যায়। এটা রোগীর অবস্থা ভেদে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ সেবনের মাধ্যমে নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে এই সমস্যা থেকে পরিপূর্ণ পরিত্রাণ পাওয়া সম্ভব। এক্ষেত্রে হতাশগ্রস্ত না হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে উক্ত সমস্যা থেকে আরোগ্য লাভ করবে। এই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। যদি এর দ্বারা আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সে প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।